أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে দুই শ্রেণীর কাফের রয়েছে। এক শ্রেণীর কাফের তারা প্রথম কাফের, আরেক শ্রেণীর কাফের তারা দ্বিতীয় কাফের। প্রথম শ্রেণীর কাফের ইরা কারা আর দ্বিতীয় শ্রেণীর কাফের ইরা কারা? আর আপনাকে এবং আমাকে কোন নামে এই পৃথিবীতে চলতে হবে, আর আপনার এবং আমার সম্পর্ক কাদের সাথে? এই দুই শ্রেণীর কাফের, এক শ্রেণীর কাফের তো আপনার ফ্যামিলিতে রয়েছে, আপনার সোসাইটিতে রয়েছে, আপনার দেশে রয়েছে। আর এক শ্রেণীর কাফের আপনার থেকে হয়তো একটু দূরে রয়েছে। তাদের চিনতে যদি আপনি ভুল করেন, তাহলে জীবনে আর একবার ধরা খাবেন। এই কোরআনের ৬৪ নম্বর সূরা আত-তাগাবুন, এই ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন তার কিংডমে কাফেরদেরকে এবং মুমিনদেরকে। তিনি যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক কাফের রয়েছে, আর এক শ্রেণীর লোক রয়েছে মুমিন। মুমিন হতে হলে কি করতে হবে? ২ নম্বর সূরা আল বাকারার ২৮৫ নম্বর আয়াতের কলেমা পড়তে হবে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটি হচ্ছে মুমিনদের কলেমা, যা রাসূল কারীম পড়েছেন এবং রাসূল কারীমের সাহাবারা পড়েছেন। মুমিনরা মুত্তাকিন হয়ে থাকেন। মুত্তাকিন হতে গেলে ২ নম্বর সূরা আল বাকারার ১৭৭ নম্বর আয়াতের উপর আমল করতে হয়। এই মুমিন মুত্তাকিন ইনারা মুসলিম হয়ে থাকেন। এই মুসলিম নামটি আল্লাহ তাআলা এই কোরআনের ২২ নম্বর সূরা আল হজ এর ৭৮ নম্বর আয়াতে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই নাম নিয়ে একজন মুমিন, মুসলিম, মুত্তাকিন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, নবী, রাসূল ইনারা চলে থাকেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। ৩ নম্বর সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত তার প্রমাণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন কাফের যারা, তাদের সাথে মুমিন মুসলিম এদের সম্পর্ক থাকে খুবই কঠিন ইসলামের ব্যাপারে, যার প্রমাণ আমরা ৪৮ নম্বর সূরা আল ফাতা এর ২৯ আয়াতে দেখে নিতে পারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, তার সঙ্গী সাথী যারা, নিজেদের মধ্যে তারা রহমদিল, ভ্রাতৃত্ব কায়েম করে থাকে, আর আয়াত গোপনকারী কাফেরদের বেলায় তারা খুবই কঠোর। এই ছোট্ট আয়াত থেকে, এই আয়াতের ছোট্ট অংশ থেকে জানতে পারলাম, এই যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এই যে উষ্ট্রের যুদ্ধ, কারবালার যুদ্ধ, এই সমস্ত হচ্ছে সব মানুষের পক্ষ থেকে ফ্যাব্রিকেটেড। এসব কোরআনের দৃষ্টিতে একেবারে ভণ্ডদের লেখা ইতিহাস, আমরা মুসলিমরা মানতে পারি না। কোরআনের ২ নম্বর সূরা আল বাকারা এর ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি। তোমরা সবাই প্রথম কাফের হইও না এর সাথে। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি। এর উপরে ঈমান আনতে হবে। এ বলে দিবে আপনার সাথে যা কিছু আছে সেগুলি কোনটি দরকার, কোনটি দরকার না, কোনটি মানতে হবে, কোনটি মানতে হবে না, এগুলি সব বলে দিবে।
কিন্তু এর সাথে আপনি প্রথম কাফের হতে পারবেন না, এটি হচ্ছে কোরআনের নির্দেশ। এর সাথে প্রথম কাফের কারা হচ্ছে, এই ব্যাপারটি নিয়ে আমরা রবের কিংডমে যদি দেখি, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, এছাড়া আরো এদের যত দল উপদল রয়েছে এদেরকে দেখতে পাই। এদের সকলের ঘরে কোরআন আছে, কিন্তু এই কোরআন রেখে এরা যাচ্ছে কোথায়? পীরদের কাছে, বক্তাদের কাছে, হুজুরদের কাছে চিল্লা লাগাচ্ছে। ঘর ছেড়ে বিভিন্ন স্থানে এরা স্থানান্তর হচ্ছে। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বি, এর সাথে তারা কুফরি করে যাচ্ছে। এরা হচ্ছে আউয়াল কাফের। এদের সাথে মুসলিমদের কখনো সম্পর্ক থাকে না ইসলামের ব্যাপারে। এমনিতে লেনদেন সবকিছু থাকে, কিন্তু ইসলামের ব্যাপারে এদের সাথে কোনো কম্প্রোমাইজ আমরা মুসলিম যারা রয়েছে করতে পারবো না। কারণ এরা কি করে, এরা রবের কিংডমে নিজেদের ঘরে কোরআন রেখে তারা চলে যায় বিভিন্ন স্থানে কোরআনের বিপরীত অন্য মানুষের লেখা গ্রন্থের ভিতর থেকে তারা তলাশ করে শান্তি এবং দ্বীন। মূলত সেখানে যে তারা কি হয়, বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বেটে যায়। আবার যে যার মুরিদ হয়েছে সে সেই পীরের জন্য সমস্ত জীবন উৎসর্গ করে দেয়। এইভাবে চলছে। আউয়াল কাফেরদের আমরা দেখতে পাই রবের কিংডমে রয়েছে। এরা নামাজ পড়ে, এরা নামাজ পড়ে দোজকে যাচ্ছে। এরা নামাজ পড়ে এদের নিজস্ব তরিকায়। সেই নামাজের ব্যাপারে এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই আউয়াল কাফের, প্রথম শ্রেণীর কাফের, যাদের ঘরে কোরআন রয়েছে কিন্তু সেই কোরআনের সাথে তারা কি করে, মানুষের লেখা গ্রন্থকে মেনে তারা মুশরিক হয়ে জীবন কাটায়। তারা নিজেদেরকে মুসলমান, সুন্নি, শিয়া, সালাফি, কাদিয়ানি, বাহাই, আগাখানি, তাবলিগি, রাফেজি, দেওবন্দি, বেরেলভি এসবই পরিচয় দেয়। কিন্তু তারা শুধু এই গ্রন্থকে মানতে চায় না, অথচ 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষের জন্য এই গ্রন্থটি যথেষ্ট। তবে যারা মেনে চলবে তারা মুমিন হবে, আর যারা মানবে না তারা অমুমিন। তো যারা কাবার অনুরূপ সালাত পড়ে না, আল্লাহ বলছে তাদের নামাজটি হচ্ছে শীষ দেওয়া এবং তালি বাজানো। তাই তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কারণ তারা আল্লাহ তাআলার বিধান অমান্য করে চলেছে এবং তারা নিজস্ব একটি নামাজের তরিকা বানিয়ে নিয়েছে। এই তরিকাগুলি আমরা শিয়া, সুন্নি, সালাফিদের মাঝে দেখতে পাই। এরা আবার কি বলে যাচ্ছে যে এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী আর হাদিস হচ্ছে রাসূলের বাণী। এই কথাটির বিপরীত আল্লাহ কি বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটি হচ্ছে সম্মানিত রাসূলের মুখের বাণী। চিন্তা করে দেখুন, আউয়াল কাফেররা কিন্তু এসব বলছে। আউয়াল কাফের, প্রথম শ্রেণীর কাফের, এরা হচ্ছে রবের কিংডমে নিজেদেরকে হিদায়াতের দাবিদার হিসেবে তারা প্রকাশ করে যাচ্ছে। কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন আউয়াল কাফেরা নামাজ পড়ে, প্রথম শ্রেণীর কাফের যারা তারা নামাজ পড়ে কিন্তু কাবার নিয়মে পড়ে না। দ্বিতীয় শ্রেণীর কাফেররা তারা নামাজই পড়ে না। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথম শ্রেণীর কাফেররা আল্লাহকে মানে, দ্বিতীয় শ্রেণীর কাফেরদের আল্লাহ তাআলার মানার ব্যাপারে স্পষ্ট কোনো কিছু নেই, না দলিল না প্রমাণ।
কিন্তু প্রথম শ্রেণীর কাফের তারা কি করে? আল্লাহকে মানে শিরিকের সাথে। 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আউয়াল কাফেরেরা কি করে? তারা আল্লাহকে মানে শিরিকের সাথে। তারা শরিক করে আল্লাহ তাআলার ইবাদতে এবং আল্লাহ তাআলার হুকুমে। এই আউয়াল কাফেররা, প্রথম শ্রেণীর কাফেররা। দ্বিতীয় শ্রেণীর কাফেররা তো আল্লাহর বিধানই মানে না, আল্লাহ তাআলার ইবাদতও মানে না। তো প্রথম শ্রেণীর কাফের এরা কি করে? 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলার হুকুমের সাথে তারা শরিক করে, অথচ আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক করা নিষেধ। আর আল্লাহ তাআলার ইবাদতে তারা শরিক করে। তারা নামাজ পড়ে, আল্লাহ তাআলার জন্য পড়ে, রাসূল নবীদের জন্য পড়ে। এই আউয়াল কাফেরেরা, তারা কোরআনের বিপরীত অনেক গ্রন্থকে মানে, যে গ্রন্থগুলি মানুষের লেখা। আমরা যদি 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত দেখি, 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত দেখি, 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত দেখি, তাহলে এই আয়াতগুলিতে আমরা দেখতে পাই এরা সবাই কি করে? রবের কিংডমে মানুষের লেখা হাদিস, মানুষের লেখা ফিকা, মানুষের লেখা ফাজাইল, মাসাইল, উসুল, বালাগা, এগুলি সব মানে। এরা সবাই আউয়াল কাফের। দ্বিতীয় শ্রেণীর কাফের তারা নামাজ পড়ে না। আউয়াল কাফের এরা নামাজ পড়ে জাহান্নামে যাচ্ছে, যার প্রমাণ আমরা 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটিতে দেখে নিলাম। দ্বিতীয় শ্রেণীর কাফের এরা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, জারেতুস্তি, কমিউনিস্ট, সোশ্যালিস্ট এবং ইগনোরিস্ট, অ্যাথিস্ট। এরা রবের কিংডমে থাকে, এদের ঘরে কোরআন নেই। এরা কোরআন পড়তেও জানে না, কোরআন মানেও না। এরা নিজস্ব কনস্টিটিউশন মানে, যা তারা নিজেরা তৈরি করেছে, আব্রাহাম লিঙ্কনের হোক, সক্রেটিসের হোক। এই দ্বিতীয় কাফের যারা, দ্বিতীয় শ্রেণীর কাফের, এরাও দোজখে যাচ্ছে। প্রথম শ্রেণীর কাফেররাও যাচ্ছে কাবার অনুরূপ নামাজ না পড়ে। দ্বিতীয় শ্রেণীর কাফের তারা দোজখে যাচ্ছে নামাজ না পড়ে। যারা মুত্তাকিন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা, নবী, রাসূল, এরা যখন জান্নাতে যাচ্ছে তখন ওদের সাথে কথা হচ্ছে এদের। এই ব্যাপারটি নিয়ে আমরা 74 নম্বর সূরা আল মুদ্দাসসিরের 40 থেকে 43 আয়াতগুলি যদি দেখে নিই, সেখানে এরা জিজ্ঞেস করছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে এরা জিজ্ঞেস করছে যে কোন কারণে তোমরা জাহান্নামে চলে গেলে। তখন তারা বলছে, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, সালাতিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখন আপনাকে জানতে হবে রবের কিংডমে আউয়াল কাফের কারা, আর রবের কিংডমে দ্বিতীয় শ্রেণীর কাফের কারা। প্রথম শ্রেণীর কাফের, তাদের ঘরে কোরআন থাকে, এই কোরআন, কিন্তু এই কোরআনের সাথে তাদের ঘরে বিভিন্ন ধরনের গ্রন্থ থাকে। যখন এই প্রথম শ্রেণীর কাফেরের সাথে আমরা মুমিন মুসলিমরা কোরআনের কথা বলি, সঙ্গে সঙ্গে তারা কি বলে? ইতি বিকুরআনিন গায়রি হাযা ওয়া বাদদিলহু, কোরআনের বিপরীত আরো গ্রন্থ নিয়ে এসো, অথবা এটা একটু রদবদল করে দাও। যেটি আমরা 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে দেখে নিতে পারি। কেননা তাদের কাছে রয়েছে অনেকগুলি গ্রন্থ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, তারপরেও তাদের কাছে এইসব গ্রন্থ রয়েছে। এদের কাছে রয়েছে ধর্মের মাদ্রাসা বলেন, ধর্মের স্কুল বলেন, স্কুল অফ থট বলেন, ধর্মের ঘর বলেন, এগুলি এদের কাছে রয়েছে। সেখানে কোরআন শিক্ষা কিঞ্চিত দেওয়া হলেও এর পাশাপাশি শিক্ষা দেওয়া আছে নাহু, সরফ, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, ফাজাইল, মাসাইল, ফয়জান, ফতোয়া, এগুলি সব শিখানো হচ্ছে। এদের সাথে যখনই আপনি 29 নম্বর সূরা আল আনকাবুতের
51 নম্বর আয়াতের দৃষ্টিতে বলবেন যে এটাই তো যথেষ্ট হওয়া দরকার, সঙ্গে সঙ্গে তারা বলবে এগুলি ইসলামের গ্রন্থ। তাই 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। নিজেদের হাতের দ্বারা যারা গ্রন্থ রচনা করে বলে এগুলি ইসলামের গ্রন্থ, আল্লাহ বলেন আমি ওদেরকে ধ্বংস করে দিই। এরা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে, অথচ আল্লাহ নিষেধ করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না। তো সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে এরা কি হয়? আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তারা প্রথম শ্রেণীর কাফের হয়ে যায়। আবার এগুলি তারা ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা হুম ইয়ালামুন, জেনে শুনে তারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে। 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতে তার প্রমাণ রয়েছে। এখন আপনারা বুঝতে পারলেন যে প্রথম শ্রেণীর কাফের তারা কি করে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এগুলি সবই করে, কিন্তু তাদের নিয়ম মোতাবেক করে, তারা কোরআনের নিয়ম নীতিতে করে না, যার জন্য তারা দোজখে যাচ্ছে। কোরআনে বলা হচ্ছে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, যে কোনো লাভ থেকে তোমরা যখন 100 টাকা পাবে তখন সেখান থেকে 20 টাকা দিয়ে দিতে হবে খুমুস হিসেবে। এরা দেয় না, এরা অন্যভাবে দেয়। এখন আসুন, কোরআনে বলা হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। এরা কাবার অনুরূপ নামাজ পড়ে না, এদের কাছে নিজস্ব ফিকা, নিজস্ব হাদিস, নিজস্ব উসুল, নিজস্ব বালাগা রয়েছে, সেই হিসাবে তারা সেইভাবে নামাজ পড়ে। যেমন আমাদের দেশে আমরা প্রকাশ্যভাবে আজ দেখতে পাচ্ছি কাবার বিরুদ্ধে তারা মিলিট্যান্ট নামাজ পড়ছে এই প্রথম শ্রেণীর কাফেররা, হিজবুত তাওহীদ। অথচ আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 149-150 দুটি আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের যেখান থেকে বের হও না কেন, ডাইরেকশন তোমাদের মসজিদুল হারাম এবং তার সাতরার, তার অংশের দিকে থাকতে হবে। এটি হচ্ছে ওয়াইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, এটাই তারা মানে না। তো প্রথম শ্রেণীর কাফের যারা, তাদের ঘরে কোরআন থাকে, প্রথম শ্রেণীর কাফের তারা কোরআন পড়ে, তারা কোরআন মানে, আল্লাহকে মানে, নামাজও পড়ে, কিন্তু তারা সেগুলি তাদের মন গড়ার নিয়ম নীতিতে করে, রবের নিয়ম নীতিতে না। রবের নিয়ম নীতিতে যারা করে তারা হচ্ছে 6 নম্বর সূরা আল আনামের 162-163 আয়াত দুটির দৃষ্টিতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। চিন্তা করে দেখুন, আউওয়ালুল মুসলিমিন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি। আউওয়ালুল মুসলিমিনরা তারা কি বলছে? যে আমরা আমাদের জীবন মরণ, নামাজ, কুরবানি আল্লাহ তাআলার জন্য করে রেখেছি। প্রথম শ্রেণীর কাফের তারা কি করে? জীবন মরণ তাদের পীরদের জন্য, তাদের হুজুরদের জন্য, তাদের বক্তাদের জন্য, তাদের নেতাদের জন্য, তাদের যারা আসলাফ রয়েছে তাদের জন্য, এবং তাদের কুরবানি তাদের খেয়ালের এবং ধারণার দৃষ্টিতে মানুষের নামে, যা আমরা দেখতে পাচ্ছি আউয়াল কাফেররা করে যাচ্ছে এগুলি। তো আপনাকে আপনার সোসাইটিতে আউয়ালুল মুসলিমিন হতে হবে। এখন আপনি চিন্তা করে দেখুন, যদি আপনি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি অথবা অন্য কোনো নামের মুসলমান হন, তাহলে আপনি আউয়াল কাফেরদের দলে শামিল হয়ে আছেন। আর দ্বিতীয় দলের কাফের যারা, তারা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, আশরাকু এবং জারেতুশতি, আর যারা অ্যাথিস্ট, ইগনোরিস্ট রয়েছে, কমিউনিস্ট রয়েছে, এরা সবাই। তো রবের কিংডমে সবসময় মুমিন মুসলিমদের
সংখ্যা কম থাকে, আর প্রথম শ্রেণীর কাফের এবং দ্বিতীয় শ্রেণীর কাফেরদের সংখ্যা বেশি থাকে, তাই তারা এই কনস্টিটিউশন মানে না। মজার জিনিস হলো 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এমন একটি কনস্টিটিউশন যার ভিতরে সন্দেহ নেই। আর প্রথম শ্রেণীর কাফেরদের কাছে এবং দ্বিতীয় শ্রেণীর কাফেরদের কাছে যে কনস্টিটিউশন রয়েছে সেগুলি সন্দেহ যুক্ত, আর এটি হচ্ছে সন্দেহ মুক্ত। এই কনস্টিটিউশন বক্রতা মুক্ত। আর প্রথম শ্রেণীর কাফেরদের কাছে যত হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, বালাগা রয়েছে এগুলি সন্দেহ যুক্ত। এটি হচ্ছে 18 নম্বর সূরা আল কাহাফের প্রথম আয়াতের দৃষ্টিতে বক্রতা মুক্ত, আর তাদের কাছে যা কিছু রয়েছে বক্রতা যুক্ত। এখানে লেখা রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াতে, যারা এই পৃথিবীতে প্রথম শ্রেণীর কাফের এবং দ্বিতীয় শ্রেণীর কাফের, তারা মানুষ খুন করে, ধর্মের নামে করে অথবা পলিটিক্সের নামে করে, যেটা আমরা দেখে যাচ্ছি। মুমিন মুসলিম তারা রক্তপাত ঘটায় না, এমনকি তারা ইসলামের নামে কখনো সুসাইড বোমা পর্যন্ত বিস্ফোরণ করে না। এগুলি সব তারা 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াতের দৃষ্টিতে জানে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আর 84 এবং 85 নম্বর আয়াত দুটিতে আল্লাহ বলেন ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম। আল্লাহ তাআলার অঙ্গীকার হচ্ছে তোমরা রক্তপাত ঘটাবে না। এখন আপনি চিন্তা করুন, আপনি আউয়াল কাফের না আপনি আউয়াল মুসলিমিন? আপনার সোসাইটিতে যদি আপনি আউয়ালুল মুসলিমিন হন, তাহলে আপনাকে এই গ্রন্থ মেনে চলতে হবে। এর বিপরীত যদি কোনো গ্রন্থ আপনি মানেন, তাহলে আপনি প্রথম শ্রেণীর কাফের। আর যারা এই গ্রন্থ নিজেদের ঘরে রেখেছে কিন্তু ইসলাম তলাশ করছে ঘরের বাহিরে কোথাও, এই গ্রন্থের বাহিরে কোথাও, তারা হচ্ছে প্রথম শ্রেণীর কাফের। আর দ্বিতীয় শ্রেণীর কাফের, তাদের ঘরে এই গ্রন্থ নেই, তারা জানেও না মানেও না। প্রথম শ্রেণীর কাফেরেরা নামাজ পড়ে, দ্বিতীয় শ্রেণীর কাফেরেরা নামাজ পড়ে না। তাই তারা দুয়ে দল, একদল নামাজ পড়ে জাহান্নামে যাচ্ছে আর একদল নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে। প্রথম শ্রেণীর কাফেররা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়ে না বিধায় তারা কাফের। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে সব পূজা পাঠ ছাড়া আর কিছু না। তাই আপনাকে মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। মুমিন মুসলিম হলে আপনি এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবেন, পরকালে আপনার শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। আসুন আমরা সবাই মিলে আমাদের সোসাইটিতে, আমাদের ফ্যামিলিতে, আমাদের দেশে আউয়ালুল মুসলিমিনদের দলে শামিল হয়ে যাই, ইনশাআল্লাহ শান্তি পাবো।